দেখো 29 নম্বরে কি দেওয়া আছে, 29 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61। তাহলে দেওয়া আছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61। যখন এরকম দেখাও যে থাকবে তখন আমাদের এই বাম পাশ ধরে যদি আমরা চাইলে আমরা a মাইনাস বি থেকেও এটা আনতে পারবো, আবার এই a প্লাস বি হোল স্কোয়ার থেকেও এই দুটোর মান বসিয়েও আমরা এটা আনতে পারবো। তাহলে এরকম অঙ্ক থাকলেই প্রথমে লিখতে হবে দেওয়া আছে। তোমাদেরকে আমি একটা জিনিস আগে শিখাই, তোমাদের যে আমি সূত্র শিখিয়েছিলাম, সূত্রটা দেখো, এই যে এই প্রথম দুইটা সূত্র, এই দুটো সূত্রকে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এর পাওয়ার কত, এর পাওয়ার 1 এবং এখানে এর পাওয়ার কত, এখানে এর পাওয়ার 2। দেখো তাহলে এখানে এর পাওয়ার 2 হয়ে যাচ্ছে, 1 থেকে 2 হয়ে যাচ্ছে। এখানে দেখো বির পাওয়ার কত 1 এবং এখানে বির পাওয়ার কত 2। দেখো এখানে পাওয়ার 1 থেকেও এখানেও 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো সূত্রকে বলতে পারি, এই দুটো সূত্র এই সূত্রটাই দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a থেকে a স্কোয়ার হয়ে যাচ্ছে এবং b থেকে b স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করলে কি হয়, পাওয়ার বেড়ে যায়। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এই দুটো সূত্রতে পাওয়ার বেড়ে যায়, বা পাওয়ার বেড়ে যায় কোন দুটো সূত্র, এই দুটো সূত্র, এটা মনে রাখতে হবে। তারপর আমরা অনুসিদ্ধান্ত যে দুটো সূত্র শিখেছিলাম, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র শিখেছিলাম, মোট 3টা শিখেছিলাম, এটা লাগবে না। এই দুটো সূত্র দেখো কী হয়, এখানে এর পাওয়ার কত 2, এখানে এর পাওয়ার কত 1। তাহলে এখানে পাওয়ার কি হচ্ছে 2 থেকে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু পাওয়ার কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানেও দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, এখানে পাওয়ার কমে যাচ্ছে। বির পাওয়ারও দেখো স্কোয়ার, এখানে 1, ভেতরের সমীকরণে পাওয়ার কমে যাচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই দুটো সূত্র দিয়ে কী হয়, পাওয়ার কমে যায়। বা এইভাবে মনে রাখতে হবে পাওয়ার কমে যায় কোন সূত্রে, পাওয়ার কমে যায় কোন সূত্রে, এই দুটো সূত্রে পাওয়ার কমে যায়। এবং দেখো এই দুটো সূত্র, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুটাতে পাওয়ার বেড়ে যায়, এবং a প্লাস বি হোল স্কোয়ারের যে এবং a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যে দুটো আছে, এই দুটাতে দেখো এখানে পাওয়ার কত 1, কিছু নাই মানে 1, এখানে পাওয়ার কত 1, তার মানে এখানে পাওয়ার কম বেশি কিছুই হচ্ছে না। তাহলে এই দুটো সূত্রতে পাওয়ার কম বেশি হয় না, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে a প্লাস বি আছে, এটা a মাইনাস বি হয়ে যায়, এটাও কি a মাইনাস বি আছে, এখানে a প্লাস বি হয়ে যায়। তাহলে এই দুটো সূত্রতে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমাদের যখন যে কোনো অঙ্কে এরকম লাগবে, কোনো অঙ্কে লাগবে পাওয়ার বাড়াতে লাগবে, কোনো অঙ্কতে দরকার হবে পাওয়ার বাড়ানোর জন্য, আবার কোনো অঙ্কে দরকার হবে পাওয়ার কমানোর জন্য, আবার কোনো অঙ্কে দরকার হবে চিহ্ন পরিবর্তনের জন্য। যখন আমাদের পাওয়ার বাড়ানোর দরকার হবে তখন আমরা এই দুটো সূত্রের একটা ব্যবহার করব প্রয়োজন অনুযায়ী, আর যখন পাওয়ার কমানোর দরকার হবে তখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করব, আর যখন চিহ্ন পরিবর্তনের দরকার হবে তখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করব। তাহলে আর তোমরা যদি আমার এই সূত্রের ক্লাসটা না করে থাকো তাহলে প্রথম ক্লাসটা করে নেবা, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। এই প্রথম ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এটা করে নেবা যদি সূত্রের ক্লাসটা না করে থাকো। তাহলে এখন দেখো, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, পাওয়ার যদি বেড়ে যায় তাহলে এই দুটো সূত্র, পাওয়ার কমে গেলে এই দুটো সূত্র, এবং চিহ্ন পরিবর্তন হলে এই দুটো সূত্র। এখন দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এই দুইটা a মাইনাস বি এবং এ বি, এবং এখানে বাম পক্ষে কি দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার থেকে এমন কিছু আনতে হবে যেন এই দেখো চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এবং
পাওয়ারের কোনো কম বেশি হবে না। তাহলে দেখো এটা দেখো চিহ্ন পরিবর্তন হয় ও পাওয়ার সেম থাকে। তাহলে দেখো এই অঙ্ক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যদি আমি এখানে সূত্র প্রয়োগ করি তাহলে যেন চিহ্নটা পরিবর্তন হয়, মানে a মাইনাস বি আসে, তাহলে কিন্তু আমরা এই মানটা বসাতে পারবো। তাহলে যেন চিহ্নটা পরিবর্তন হয় এবং পাওয়ারের কম বেশি না হয়। তাহলে চিহ্ন পরিবর্তন হয় কোন সূত্র দ্বারা? পাওয়ারের কথা হিসাব না হয় বাদই দিলাম। যদি শুধু আমরা চিহ্ন পরিবর্তনের সূত্র হিসেবে চিনি তাহলে কিন্তু আমরা জানি এই দুটো সূত্রে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো এখানে a প্লাস বি আছে এবং এখানে a মাইনাস বি আছে। তাহলে দেখো এখানে a প্লাস বি আছে, তাহলে আমার a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে ব্যবহার করতে হবে, বোঝাই যাচ্ছে। এটাই চিহ্ন পরিবর্তনের সূত্র। তাহলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রে ব্যবহার করতে হবে, বোঝাই যাচ্ছে। কারণ এখানে চিহ্নটা পরিবর্তন করতে আরও করালে ভালো করে বুঝবে। দেখো এই অঙ্কে প্রথমে লিখতে হবে দেওয়া আছে a মাইনাস বি সমান 7 এবং ab সমান 3। ab নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ ab আসবেই, যে সূত্রে ব্যবহার করি ab এমনিতেই আসবে। কিন্তু আমার এখন বাম পক্ষ কি? বাম পক্ষ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমার যেন a মাইনাস বিটা আসে, যেন আমরা 7টা বসাতে পারি। তাই আমাদের তাহলে কি চিহ্ন পরিবর্তনের সূত্র কোনটা? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা। তাহলে এই সূত্রটা যদি এখন আমরা প্রয়োগ করি, এখানে এটার বদলে এটা লিখতে পাবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো এখন a মাইনাস বিটাও আসলো, a বিও আসলো। এখন আমরা a মাইনাস বি এবং a বির মান বসাবো। a মাইনাস বির মান কত? 7, 7-এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু a বির মান কত? 3। এখানে সাইডে আমরা লিখে দিব a মাইনাস বি এবং a বি এর মান বসিয়ে এটা লিখে দিব সাইড নোট। তাহলে 7 সাথে 49 প্লাস 3 4-এ 12, 49 আর 12 কত হয়? 9 10 11, 11-1 হাতে থাকলে 1 5 6 61, এটাই অ্যান্সার।